হরে কৃষ্ণ। আজ ছুটে চলে এসেছি আমাদের নদিয়ার মায়াপুরে। মায়াপুর মানেই পৃথিবীর সবথেকে বড় বৈদিক মন্দির। ভারতবর্ষের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্ত থেকে সনাতনী হিন্দুরা ছুটে আসে মায়াপুরের এই ইস্কন মন্দিরে। আজকে প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই বড় মন্দিরের কাজ এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। শুধু ভগবান নরসিংহদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এই বৈদিক মন্দিরে। এই সুবিশাল মন্দির কয়েক একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বড় মন্দিরের যদি আপনি দর্শন করতে চান তাহলে একদিনে কমপ্লিট করা একেবারে অসম্ভব। যদি ভালোভাবে ঘুরতে এবং জানতে হয় তাহলে অবশ্যই হাতে 2 দিন সময় নিয়ে আসবেন। এই দর্শনীয় স্থান দর্শন করলে আমি মনে করি অনেক কিছুই পাওয়া যায়। মনে শান্তি তৃপ্তি যদি কোথাও থাকে তাহলে এই মায়াপুরেই আছে। এখানে সব রকমের হোটেল বা গেস্ট হাউসের ব্যবস্থা আছে, যেখানে আপনি 100 টাকা থেকে শুরু করে 5,000 বা 10,000-এর মধ্যে প্রচুর থাকার জায়গা আপনি পেয়ে যাবেন। মায়াপুরে এসে যদি সন্ধ্যারতি না দেখলেন তাহলে আপনি কি দেখলেন? যাই হোক, সে সমস্ত কিছু তো আমি আপনাদের ডিটেলস দিয়েই দেব। তো এখন রাধাকৃষ্ণের পথযাত্রার পর কীর্তন অনুষ্ঠান। এই মন্দিরের 2টো গজরাজ আছে। সারাদিন খাওয়ার পর এখন তারা ঘরে ফিরছে। হাতি সুবিশাল হওয়া সত্ত্বেও এরা শান্ত স্বভাবের হয়ে থাকে। দেখুন না কেমন গুটি গুটি পায়ে একদম স্লোভাবে হেঁটে যাচ্ছে। স্ক্রিনের এই ছবিটি মন্দিরের টাইমলাইন। কোন সময় মন্দির খোলা থাকে, কোন সময় মন্দির বন্ধ হয় এবং কোন কোন সময় কোন কোন অনুষ্ঠান হয়ে থাকে। সামনেই একজন প্রভুকে দেখতে পাবেন। তিনি পরনে ধুতি, একেবারে পুরো ভারতীয় বেশে, দেখে মনেই হয় না তিনি বিদেশি। যাই হোক, এই ব্লগটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই হলো মন্দির প্রাঙ্গণ। এখানে সমুদ্র মন্থনের 3D মুভি দেখানো হয়। মায়াপুর ইস্কন মন্দিরের গোশালার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানকার নন্দী মহারাজদের কি বড় বড় শিং।
বেশিরভাগ ভারতীয় প্রজাতিরই নন্দী। মন্দিরের সামনে এত বড় গাছ, আবার বেলের মতো ফল, এই গাছটার নাম কি? হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। চলো চলো লাইট বার ওই তো এরপর আর একটা আসবে তুমি ছবি তোলা আমি আর দিব এই জায়গাটায় থাও আমি